এবার গুপ্তধনের সন্ধান মিলল বাংলাদেশের নদে। একটি কিংবা দুটি নয়, সোনার চেয়েও দামি এমন 6টি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে ব্রহ্মপুত্রের বুকে। গবেষকদের দাবি, জেগে ওঠা এই বালুর চরের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় খনিজের দাম প্রায় 4,000 কোটি টাকা। আর এই বিশাল অঙ্কের খনিজ যথাযথভাবে উত্তোলন ও প্রক্রিয়াজাত করা গেলে নতুন এক বিপ্লব ঘটানো সম্ভব দেশের অর্থনীতিতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সোনার চেয়েও দামি এমন কোন 6টি খনিজের সন্ধান পাওয়া গেছে। সে সাথে জানবো কিভাবে এই সম্পদ অবদান রাখবে বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিতে। দেশের অন্যতম জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে ব্যাপক পানির প্রবাহ থাকলেও বর্ষা কমার সাথে পানির প্রবাহ কমতে থাকে। পানির কমার ফলে যমুনা ব্রহ্মপুত্র জেগে ওঠে বালুচর। আর এই চরের বালুতেই হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ লুকিয়ে থাকার তথ্য উঠে এসেছে গবেষণায়। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালুতে মূল্যবান 6টি খনিজ পদার্থের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জি। গবেষণা প্রতিষ্ঠান বলছে, প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত খনিজ সম্পদের টেকনো ইকোনমিক ইভ্যালুয়েশন ছাড়াই দাম প্রায় 4,000 কোটি টাকা। নদে যে 6টি মূল্যবান খনিজ পদার্থ পাওয়া গেছে সেগুলো হলো ইলমেনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গার্নেট ও কোয়ার্টজ। কিন্তু কেন এই খনিজগুলো সোনার চাইতেও দামি দাবি করা হচ্ছে? খোঁজ নিয়ে জানা গেছে যে এই 6টি খনিজে রয়েছে বহু ব্যবহার। রং, প্লাস্টিক, ওয়েল্ডিং রড, কালি, খাবার, কসমেটিক্স ও ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় রুটাইল। অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে। রুটাইলের মতো বহুবিধ কাজে ব্যবহার করা হয় ইলমেনাইট। 1791 সালে পাহাড়ি উপত্যকার স্রোত থেকে উইলিয়াম গ্রেগর এটি আবিষ্কার করেন। এই এলাকাটি মানাকানের একটি গ্রামে অবস্থিত। সর্বপ্রথম রাশিয়ার ইলমেনস্কি পর্বতশ্রেণীতে ইলমেনাইট আবিষ্কৃত হয়। জায়গাটির নামানুসারে নাম হয় ইলমেনাইট। ইলমেনাইট হলো টাইটানিয়াম ডাইঅক্সাইডের প্রধান উৎস, যা রং, কাপড়, প্লাস্টিক, কাগজ, সানস্ক্রিন, খাদ্য এবং প্রসাধনীতে ব্যবহৃত হয়। জিরকন ব্যবহৃত হয় সিরামিক, টাইলস, রিফ্যাক্টরিজ এবং মোল্ডিং স্যান্ডসে। বর্তমানে সারা বিশ্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, চীন, ব্রাজিল, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র এই খনিজ উপাদানটি রপ্তানি করে থাকে। ম্যাগনেটাইট চুম্বক ও ইস্পাত উৎপাদন, খনি থেকে উত্তোলিত কয়লা পরিষ্কার করা এবং তেল গ্যাস অনুসন্ধানে গভীর কূপ খননে ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বের মাত্র 2টি দেশ মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে থাকে। দেশ দুটি হলো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। গার্নেট হলো ভারী ও মূল্যবান খনিজ। এটি ব্যবহৃত করা হয় শিরিষ কাগজ উৎপাদন, লোহা জাতীয় পাইপ পরিষ্কার ও বালুতে বিস্ফোরণ ঘটানোর জন্য। বর্তমানে অস্ট্রেলিয়া ও ভারত সারা বিশ্বে খনিজটি রপ্তানি করে থাকে। কোয়ার্টজ বা কোয়ার্টজাইট একটি আলংকারিক পাথর। এটি দেওয়ালে, ছাদের টাল হিসেবে, মেঝেতে কিংবা সিঁড়ির ধাপ তৈরিতে ব্যবহার করা হয়। রান্নাঘরের কাউন্টার টপ হিসেবে এর ব্যবহার দ্রুত বর্ধনশীল। এটি গ্রানাইটের তুলনায় অধিকতর দৃঢ় এবং দাগ প্রতিরোধী। বিচূর্ণ কোয়ার্টজাইট অনেক সময় সড়ক নির্মাণে ব্যবহৃত হয়। এদিকে কয়েক বছর আগে কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন বালুচর থেকে 2,500 টন বালু সংগ্রহ করা হয়। খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে প্রতি টন বালু থেকে 2 কেজি ইলমেনাইট, 200 গ্রাম রুটাইল, 400 গ্রাম জিরকন, 3 কেজি 800 গ্রাম ম্যাগনেটাইট, 12 কেজি গার্নেট ও 50 কেজি কোয়ার্টজ মিনারেল পাওয়া যায়। 20 মিটার গভীরতায় প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকা থেকে উত্তোলনের পর নির্মাণ কাজে ব্যবহৃত বালুর বাজার মূল্য 80 থেকে 100 কোটি টাকা। আর সর্বপরিমাণ এলাকা থেকে প্রাপ্ত খনিজের বাজার মূল্য 3,620 কোটি টাকা। যেভাবে তেলের উপর ভর করে সৌদি আরবের অর্থনীতি বদলে গেছে, যেভাবে তারা তেলের কারণে আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশে পরিণত হয়েছে, তেমনি বাংলাদেশও যদি এই খনিজের যথাযথ ব্যবহার করতে পারে তাহলে রাতারাতি বাংলাদেশের অর্থনীতিও বদলে যাবে বলে দাবি বিশ্লেষকদের।